মিরপুরে পাথর মেরে হত্যাকে কেন্দ্র করে বিএনপি থেকে পদত্যাগ করলেন ডক্টর ফয়জুল হক। দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়। ঢাকা মিরপুরে পাথর নিক্ষেপকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের মালয়েশিয়ার কমিটির সাধারণ সম্পাদক ডক্টর ফয়জুল হক। আজ দুপুরে তার ভেরিফাইডকৃত ফেসবুকে তিনি লেখেন, আমি ডক্টর ফয়জুল হক আজ গভীর আবেগ ও বিবেচনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পদত্যাগ ঘোষণা দিচ্ছি। 2015 সালে গঠিত বিএনপির মালয়েশিয়া কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। 2018 সালে ঝালকাঠি 1 এবং ঝালকাঠি 2 আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দেশে ও বিদেশ বিগত বছরগুলোতে বিএনপি, জামাত, হেফাজত ইসলামী আন্দোলন, বাংলাদেশ গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী আন্দোলন সহ ইসলামপন্থী ও সামাজিক বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষে অবস্থান নিয়েছি। আমি সবসময় চেয়েছি একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধ সম্পন্ন রাজনীতি করতে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি 5ই আগস্টের ঘটনার পর থেকে বিএনপির রাজনৈতিক নেতৃত্ব ধীরে ধীরে ভাগমেশা মতাদর্শের প্রভাবে পরিচালিত হচ্ছে। যেসব ইসলামপন্থী দল ও ইসলামিক চিন্তাবিদরা অতীতে বিএনপির পাশে ছিলেন, আজ তাদের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেওয়া হচ্ছে, যা আওয়ামী লীগের কথার সাথে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে। এসব অবস্থান আমার বিশ্বাস চেতনাসম্মত রাজনীতির পরিপন্থী। আমি একজন ডানপন্থী রাজনৈতিক হিসেবে আজ স্পষ্টভাবে বুঝতে পারছি আমাকে দলীয় রাজনীতিতে কোণঠাসা করে রাখা হয়েছে। আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিকে ন্যূনতম সমর্থন দিতেও রাজি নয়। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার স্পষ্ট সাহস রাখতে চাই। গত 16 বছর যেভাবে কথা বলেছি, ঠিক তেমনি আমি ন্যায় ও মানবতার পক্ষে কথা বলতে চাই। দলীয় স্বার্থ, ন্যায়, দেশ, ধর্মীয় মূল্যবোধ এবং সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূলমন্ত্র। জুলাই বিপ্লবের পরে দেশের বৃহত্তর স্বার্থে আমাকে এমন কিছু পদক্ষেপ নিতে হয়েছে যা দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। আমি চাই না আমার অবস্থানের কারণে দল বিব্রত হোক, কারণ এখনও অনেক নেতা রয়েছে যারা পরিবর্তিত বাস্তবতাকে মেনে নিতে পারছেন না। তারা আজও শেখ হাসিনার দেখানো পথে হেঁটে চলছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনের ত্যাগ এবং দেশনায়ক তারেক রহমানের দেশের প্রতি ভালোবাসা আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা রইল। আমার রাজনৈতিক ভবিষ্যৎ বিষয়ে বলতে চাই, আমি ঝালকাঠি 1 রাজপুর কাঠালিয়া আসনে একটি স্বাধীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতির সামনে আসতে যাচ্ছি ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে সবার সমর্থন নিয়ে আমি মানবতা, সত্য এবং ধর্মীয় মূল্যবোধের পক্ষে সংসদে কথা বলবো। আজ থেকে আমি আর কোনো দলীয় পরিচয়ের ছায়াই নয়, বরং একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক মানুষ হিসেবে ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সাহস নিয়ে পথ চলতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত এই নীতিতে অবিচল থাকব বলে দৃঢ় প্রতিজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন। বিএনপি সহ সকল রাজনৈতিক দলের বন্ধুবান্ধব, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়।